নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি রুই সর্ষে করব। এই দেখো, রুই মাছটাকে আমি অল্প ভেজে নিয়েছি, অল্প এপিট ওপিট করে। আর আমার গাছের টবের গাছের কুমড়ো পাতা কত ভালো বলো তো, কত সুন্দর লাগে। এখানে সর্ষে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ নুন নিয়ে নিয়েছি। কতটা সর্ষে, কতটা লঙ্কা, কতটা জিরে বলো? 1 চামচ সর্ষে বাটা, 8 চামচ জিরে বাটা, 8 চামচ লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল করব। আর এখানে একটু টমেটো নিয়েছি, তা কালো জিরা তেল দিয়ে দিয়েছি সোমবারে, হ্যাঁ। তাই তো? এবার টমেটোটা আগে দিয়ে দেবো। এবার কেটে পড়ি এখান থেকে। হ্যাঁ, একটু কেটে পড়ো, না হলে ছিটবে। দেখো, পাতাগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, পাতাগুলো দিয়ে দিলাম, কেন কুমড়ো পাতা তো একটু সেদ্ধ না হলে পেট ব্যথা করে। আমার কর্তার ওই সব চলে না, উনি সব খেয়ে নেন। ওনার মাছ হলেই কথা। তাই রুই মাছটা আলু ফুলকপি দিয়ে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু ঠিক আলু কপি তো সপ্তাহে খাও? হ্যাঁ, ভালো লাগে না, ওই জন্য এইভাবে বদল হোক। হ্যাঁ, ওই জন্য আজকে রান্না করতে যাবে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, মশলা করবে তো কিছুক্ষণ, তাই হ্যাঁ তো? একটু করবি। সর্ষে দিয়েছি তো, বেশি কষাবো না, সর্ষেটা তাহলে তিতা হয়ে যাবে। একটু কষানো হোক, মশলাটা কষে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা বেশ বড় ছিল, তার জন্যই আমি এনেছি। একটু হলে এপিট ওপিট করে দেবো। এই দেখো, আলু টালু কিছু যাবে না তো? কিচ্ছু দেবো না, তোমার আজকে খাওয়া আমি করে দেবো। আচ্ছা, আলু খাবো না? না, আলু খাবো না, আলু দেবো না। মাছ? মাছ দেবো, কিন্তু আলু দেবো না। মানে ওনার আলু ছাড়া চলে না। এইবার আমি এই ঝোলটা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ব্যাস, দেখেছ? এইভাবে আমি রান্না করছি। আগে দেখতাম মা ওরা কেমন করে রান্না করতো, সেটা এখন মানে ফিল করি যে আমার মা এইভাবে এরকম করে রান্না করতো। হ্যাঁ, তাই এখন দেখে দেখে সেইটা করে করে মনে করে করে রান্না করছি। তাহলে একটু ঢেকে দেই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢেকে দেব। দেখো, কাঁচা লঙ্কার রান্না বলে এরকম রং হয়েছে। হ্যাঁ, একটু তেল দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার রুই মাছে সর্ষে পাতা হয়ে গেছে। সর্ষে না, কুমড়ো পাতা, হ্যাঁ পাতা দিয়ে রুই মাছ হয়ে গেছে। দেখেছো? একটু ঝোল ঝোল রাখবো, কেন ডাল ডুল করিনি তো আজকে, তাই এই দিয়েই আজকে খাওয়াবো কর্তাকে। তাহলে নামাচ্ছি। আলু সিদ্ধ দিয়ে খাবো। তোমরা তাইলে এইভাবে রান্না করো। দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে, লাল হয়নি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমার বেশি আনন্দ লাগছে আমার নিজের গাছের কুমড়ো পাতা। একটা বেগুন হয়েছে, আজকে একটা পদ্ম ফুল ফুটেছে, ঠাকুরকে শিবের মাথায় আজকে দিয়ে দিয়েছি। তা তোমরা এইভাবে রান্না করো, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? করে দিও কিন্তু, ঠিক আছে?